এভরিওয়ান, আমি আজকে বানিয়েছিলাম গন্ধরাজ কাতলা। দেখতে যেমন ভালো, খেতেও তেমন খুবই সুস্বাদু আর খুবই সহজ উপায়ে রান্না করা যায়। আর তেল মশলা তো একদমই লাগে না বললেই চলে। তো আমি মশলাটা রেডি করার জন্য নিয়েছিলাম মিক্সিতে 4-5টে কাজু বাদাম, 4-5টে কাঁচা লঙ্কা আর টক দই নিয়ে ভালো করে মিক্সিতে একটা পেস্ট তৈরি করে নিয়েছিলাম। তারপর আমি মাছগুলিকে ম্যারিনেট করেছিলাম। তার জন্য দিয়েছিলাম 4-5 ড্রপ লেবুর জুস, ব্ল্যাক পেপার, একটু লবণ, একটু জিঞ্জার মানে আদা গ্রেট করে দিয়েছিলাম, যেটা না দিলেও চলে বা দিলেও ফ্লেভারটা ভালো আসে। আর দিয়েছিলাম লেবুর খোসাটা মানে লেমন জেস্ট, একদম আউটার মোস্ট লেয়ারটা, ভিতরে সাদা পাটটা দেবে না, কারণ তাতে রেসিপিটা তোমার তিতা হয়ে যেতে পারে। তো মাছগুলিকে ভালো করে সব কিছু দিয়ে মেখে 10 মিনিটসের জন্য রেখে দিয়েছিলাম। তারপর একটি ফ্রাইং প্যানে তেল গরম করে আমি দিয়েছিলাম একটু নুন, যাতে মাছগুলি লেগে না যায়। তারপর মাছগুলিকে একটু হালকা করে ভেজে নিয়েছিলাম। বেশি ভাজা চলবে না, একটু হালকা করে ভাজতে হবে। তারপর এই যে মাছ ভাজার অল্প তেল ছিল কড়াইয়ে, ওই তেলটার মধ্যেই আমি কিন্তু কাজু বাদাম আর টক দইয়ের পেস্টটা দিয়েছিলাম। আমি আর এক্সট্রা তেল ইউজ করিনি। তো এটাকে ভালো করে নেড়ে চেড়ে তারপর আমি দিয়েছিলাম একটু জল, জাস্ট ঝোলটা তৈরি করার জন্য। আর কোনো মশলা লাগেই না, শুধু দিয়েছি একটু স্বাদ মতো নুন। আর যেহেতু দই দেওয়া আছে, তো টেস্টটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়েছিলাম। তারপর ভেজে রাখা মাছগুলি দিয়ে আমি 10 মিনিটসের জন্য ঢাকা দিয়ে বাস জাস্ট সিদ্ধ করে নিয়েছিলাম। তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছিলাম। তো গ্যাসের ফ্লেমটা অফ করে 4-5 ড্রপ লেবুর রস আর আবার একটু লেমন জেস্ট মানে লেবুর খোসা দিয়ে বাস এবার নেড়ে চেড়ে নামিয়ে নিয়েছিলাম মাছটা। তো আমি একটু কষা কষা করে নামিয়েছি, তোমরা চাইলে ঝোলও রাখতে পারো। খেতে কিন্তু খুবই দারুণ। চলো, বাই বাই।